স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ থেকে 7.3.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসল বাংলা অনুবাদ সহ আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। Now read the following extracts of the historic 7 March speech and identify the language features that Bangabandhu used to inspire people. ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের নিম্নোক্ত অংশ পড়ো এবং মানুষকে অনুপ্রাণিত করতে বঙ্গবন্ধু যেসব ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করেছেন তা খুঁজে বের করো। বঙ্গবন্ধুর এই ভাষণটি পড়তে হবে এবং বঙ্গবন্ধু এই ভাষণটি পড়ার পরে ভাষাগত কি কি বৈশিষ্ট্য আছে সেটা খুঁজে বের করতে হবে। The 7th March speech is one of the best speeches delivered in world history. বিশ্বের ইতিহাসে ভাষণকৃত যত বক্তৃতা রয়েছে 7ই মার্চ হলো সেরা বক্তৃতা। The greatest Bengali of all time, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, called for our independence. In his history speaks 7th March speech in 1971 in front of a sea of people in Racecourse Maidan, Dhaka. সর্বকালের সেরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। The speech is considered the world's most inspirational speech by which he inspired the Bengali nation to join the great liberation war and snatch victory from the oppressors. ভাষণটিকে পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তৃতা হিসাবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে জয়েন করার জন্য অর্থাৎ যুক্ত করার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং অত্যাচারীদের হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। So now read the following parts of the history speech and identify the language features that Bangabandhu used to inspire people. এখন আমরা ঐতিহাসিক ভাষণের নিম্নের অংশটি পড়ব এবং বঙ্গবন্ধু মানুষকে অনুপ্রাণিত করার জন্য যে সমস্ত ভাষা বৈশিষ্ট্য ব্যবহার করেছেন সেগুলো আমরা চিহ্নিত করব। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বঙ্গবন্ধুর সত্যিকারের ভাষণ সহ এই সম্পূর্ণ প্যাসেজটি আলোকপাত করতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রটি। বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল। বঙ্গবন্ধু জনগণকে এভাবে সম্বোধন করে তার বক্তৃতা শুরু করলেন। মাই ব্রাদার্স, I come before you today with a heart laden with sadness. You are aware of everything and know every bit of happenings. We have tried with our lives, and yet the sadness remains that today in Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur, the streets are soaked by the blood of my brothers. আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। What wrong have we committed? In the elections, the people of Bangladesh entrusted me and the Awami League with the totality of their electoral support. তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? In his speech, he also talked about the history of Bengal, as he stated. তার বক্তৃতায় তিনি বাংলার ইতিহাস সম্পর্কে বলেছিলেন। তিনি এভাবে বিবৃতি দিয়েছিলেন: The history of the past 23 years has been one of the agonizing cries of man and woman. The history of Bengal has been a history where the people of this land have made the streets and highways of this land crimson with their blood. 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। At one point he said, একটা সময় তিনি বললেন, I have spoken to him over telephone. I told him, Mr. Yahya Khan, you are the president of Pakistan. Come, be a witness to the inhumanity in which the people of my Bengal are being murdered, to the way in which the mothers of my land are being deprived of their sons. I told him, come, see and dispense justice. টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। We can also get his strong assertion when he pronounced. আমরা ওনার শক্তিশালী বিবৃতিও পেতে পারি যখন তিনি উচ্চারণ করেছিলেন। I said on the 10th that Mujibur Rahman would not walk across the blood to take part in a round table conference. You have called the assembly, but my demands must be met first. Martial law must be withdrawn. All military personnel must be taken back to the barracks. আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। He concluded his speech by saying, তিনি এই বলে তার বক্তৃতা শেষ করলেন, Be prepared with whatever you have. Remember, having mastered the lesson of sacrifice, we shall give more blood. The struggle this time is the struggle for independence. Jai Bangla. আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এখন আমরা দেখি বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজ ফিচার্স রয়েছে। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, তো আমি সেটা পড়ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। এরপরে আছে এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পিচ।
দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল, মাই ফ্রেন্ডস অর মাই ব্রাদার্স টু এস্টাবলিশ আ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, এটা কিন্তু করে দেওয়া আছে। অর্থাৎ সম্বোধন করার যে ব্যবহার, সম্বোধন করেও কিন্তু বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করা যায়, যেমন মাই পিপল, মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার্স। তো বঙ্গবন্ধু তার ভাষণে তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটা এখানে দেয়া আছে। বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং দ্য পিপল, মাই ব্রাদার্স, অ্যান্ড ইট হেল্পড হিম টু রেইনফোর্স হিজ ক্লোজ relationship with the Bengal people. This addressing contributed a lot to creating a relationship of trust and hope, and it made the people inspired to cherish the dream of an independent country. বঙ্গবন্ধু তার বক্তৃতায় মাই ব্রাদার্স বলে জনগণকে সম্বোধন করেছিলেন এবং এটা কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছিল। কাদের সাথে? বাঙালিদের সাথে, বাঙালি জনগণের সাথে। এই যে সম্বোধন, এটা কিন্তু বিশ্বাস এবং আশার একটা সম্পর্ক সৃষ্টিতে অবদান রেখেছিল, আর এটা মানুষকে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল একটা স্বাধীন জাতির স্বপ্ন লালন করতে। তো এটা কিন্তু দিয়ে দেওয়া ছিল। এটাকে ফলো করে আমরা আরও কয়েকটি ল্যাঙ্গুয়েজ ফিচার্স বের করার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরটা এখানে দেওয়া আছে, ইউজিং ইন্টারোগেটিভস লাইক আস্কিং দ্য লিসেনার অর রিডার কোয়েশ্চেন্স টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স সাচ এজ হোয়াট রং হ্যাভ ইউ কমিটেড। ভাষণের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু ইন্টারোগেটিভ ব্যবহার করেছেন, যাতে করে যারা শ্রোতা সামনে রয়েছে তাদের সাথে একটা গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা যায়। উনি প্রশ্ন করেছিলেন যে কি রং ছিল আমাদের, কি ভুল ছিল আমাদের। হ্যাঁ, তো এটার মাধ্যমে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন? উইথ দ্য হেল্প অফ কোয়েশ্চেন, বঙ্গবন্ধু হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিজ ফিলিংস দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ বিলিভস হিম অ্যান্ড হিজ পার্টি। এই প্রশ্নের মাধ্যমে বঙ্গবন্ধু তার অনুভূতি ব্যক্ত করতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষ আসলে তাকে এবং তার পার্টিকে বিশ্বাস করে। এর পরেরটি হচ্ছে, imperative verbs are used such as come, be a witness to the inhumanity in which the people of my Bengal are being murdered, to the way in which the mothers of my land are being deprived of their sons. I told him, come, see and dispense justice. অর্থাৎ ইম্পারেটিভ ভার্ব কিন্তু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করেছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে কিন্তু কাম, আসুন, বি, যা আপনি দেখুন, যে কিভাবে আমার বাংলার মানুষদের হত্যা করা হয়েছে, কিভাবে দামাল ছেলেদের হত্যা করা হয়েছে, কিভাবে মায়েদের সন্তানদের হত্যা করা হয়েছে। আবার তিনি ইম্পারেটিভ ব্যবহার করেছেন যে আসুন, দেখুন এবং বিচার করুন, ডিসপেন্স। তো এই সবগুলো হচ্ছে ইম্পারেটিভ। আমরা কখন ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করি? তো একইভাবে বঙ্গবন্ধু আসলে ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করেছেন। তো এখানে এর ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এভাবে, ইউজিং ইম্পারেটিভ সেন্টেন্স বঙ্গবন্ধু সামটাইমস instructs the people in general and sometimes orders or requests the president of Pakistan. তো ইম্পারেটিভ সেন্টেন্স বা ভার্ব ব্যবহার করে বঙ্গবন্ধু মাঝে মাঝে সাধারণ মানুষদের নির্দেশনা দিয়েছেন এবং মাঝে মাঝে পাকিস্তানের প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন, আবার আদেশ করেছেন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। আরেকটি কথা, কমেন্ট অবশ্যই করবে। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।